আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কে তাড়ালো হাসিনাকে? কে তাড়ালো এই স্বৈরাচার? এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। আসলে কারাই তাড়ালো এই হাসিনারে বা স্বৈরাচার বা আওয়ামী লীগকে? একটু বোঝা দরকার, জানা দরকার। দীর্ঘ 15 বছর 7 মাস বিএনপি জামাতের নেতাকর্মীরা, বিরোধী দলের নেতাকর্মীরা কেউ কিন্তু রাস্তায় নামতে পারে নাই। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির শিকার হয়েছে সবাই। সবাইকে ধান খেতে ঘুমাতে হয়েছে, শহরে এসে রিক্সা চালাতে হয়েছে। কেউ বাড়িও থাকতে পারে নাই, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। বিরোধী দলের নেতাকর্মীরা রাস্তাঘাটে ঠিকমতো চলতে পারে নাই। সব রকমের নির্যাতনেরা সইছে। প্রশ্ন হলো, কারা তাড়ালো হাসিনাকে? বিএনপি জামাত তো 15 বছর চেষ্টা কম করে নাই। কি পারছে? কিছুই করতে পারে নাই, উল্টো মাঠেই নামতে পারে নাই, বাড়িই থাকতে পারে নাই। সূত্র কিন্তু সেই কোটা আন্দোলন। সূত্র কিন্তু হাসিনা পতনের সূত্র কিন্তু এই কোটা আন্দোলন। ওখান থেকে দানা বাঁধে হাসিনা পতনের আন্দোলন। এমনিতেই সারা দেশের মানুষ ক্ষিপ্ত হয়েছিল আওয়ামী লীগের উপর। একটা সুযোগের অপেক্ষায় ছিল মানুষ। আর সেই সুযোগটা তৈরি করে দেয় কিন্তু ছাত্ররাই। আর সেই সুযোগ তৈরি করে দেওয়ার কারণেই কিন্তু মানুষ রাস্তায় নামে। এখানে যখন হাসিনা বিরোধী আন্দোলনে নামে তখন কিন্তু কে বিএনপি, কে জামাত, এগুলো কেউ দেখে নাই। কোনো লোক এগুলো বিবেচনা করে নাই। দলমত নির্বিশেষে সবাই কিন্তু রাস্তায় নামছে এই আওয়ামী লীগ পতনের জন্য। নেতৃত্বে কারা ছিল? নেতৃত্বে ছিল কিন্তু সেই ছাত্ররাই। আপনারা রাজনৈতিক দলগুলো আন্দোলনে ছিলেন, এটা ঠিক আছে। অর্থাৎ গ্রামের একটা ভাষা আছে, হাওয়া ভাতে বেগুন দেওয়ার মতো। যখন সব কিছু ছাত্ররা ঘোষায় নিয়ে আসছে, হাসিনা পতনের ডাক দিচ্ছে, তখন আপনারা লাশ পর্যায়ে গিয়ে শরিক হয়েছেন। যেমন চরমোনাই একদম শেষে গিয়ে যখন দেখা যায় না হাসিনা আসলে পতন হবে, তখন চরমোনাইও এগিয়ে আসছে। এরকম তো সবাই আসবে, যখন একটা সরিষার পতনের দিকে আসে তখন সব দলই এক হয়। কিন্তু প্রশ্ন, কারা আগে ছিল? কারা এই পরিবেশ তৈরি করলো? ছাত্ররাই কিন্তু পরিবেশ তৈরি করেছে। ছাত্ররাই কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধে। সে কোন ছাত্র? ওই সব ছাত্র, হাসনাত আবদুল্লাহ, সাজিজ আলম, নাইদ, এই সমস্ত ছাত্রগুলাই। এখন আপনারা অনেকে অনেক পাওয়ার দেখান, কেউ এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতায় আছেন, দল ক্ষমতায় আছেন, অনেক অনেক কথা বলেন। কিন্তু আজকে যে আপনারা ক্ষমতায় আছেন, এই অবদানটা কার? এই অবদানটা কিন্তু এই ছাত্রদেরই। আজকে বাংলাদেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নেয়, কোনো কথা বলতে ভয় পারে না, বাক স্বাধীনতা আছে। এটা কিন্তু অবদান এই ছাত্রদেরই। আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু কিছুই করতে পারেন নাই, এটা স্বীকার করতেই হবে। পারলে 15 বছর আগে থেকেই পারতেন। তাছাড়া রাজনৈতিক দলের মধ্যে তো অনেকে হালই ছেড়ে দিয়েছিল যে হাসিনাকে বোধহয় আর তাড়ানো সম্ভব না। আর সেই সম্ভবকে অসম্ভব করেছে কিন্তু এই ছাত্ররাই। তাই আমি রাজনীতিবিদদের বলবো, সাধারণ মানুষের পক্ষ থেকে বলবো, আপনারা যে যা কিছুই করেন ছাত্রদের মূল্যায়ন করেন, সাধারণ মানুষের মূল্যায়ন করেন, এই গণতন্ত্রকামী মানুষকে মূল্যায়ন করেন, যারা এই দেশে স্বৈরাচার হটিয়ে গণতন্ত্রমুক্ত একটি সুস্থ নির্বাচন পর্যন্ত পৌঁছে দিয়েছে, আপনাদের ক্ষমতায় যাওয়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। অবশ্যই তাদের মনে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।